হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি রথযাত্রার দিন। আমরা যাচ্ছি রানাঘাট রথতলায়। আর এই দেখো যেতে যেতে কত সুন্দর, দেখতে দেখতে পৌঁছে গেলাম রানাঘাটে। আর এই দেখো ভগবানকে সবাই দর্শন করো, কত সুন্দর না? তো এরপর বেলা 12টার দিকে রথ বেরোবে। চলো তোমাদেরকেও দর্শন করাবো। আস্তে আস্তে একটা একটা করে রথ চলে আসছে। তো আমরাও এবার বেরিয়ে পড়বো রথ টানতে। রথে আসবো আর বৃষ্টি হবে না, সেটা কি করে হয়? তো দেখো আমরা ভিজে ভিজেই যাচ্ছি ভগবানের সাথে। কত সুন্দর বৃষ্টি হচ্ছে আর আমরা অনেক মজা করতে করতে যাচ্ছিলাম রথ নিয়ে। আর জানো তো, যে কোনো শুভ কাজে বৃষ্টি হওয়াটাকে আরো শুভ বলে মনে করা হয়। তো এখানে আমরা তো পুরোই ভিজে স্নান করে গেছিলাম। তো এখানে আমাদের রথ টানা হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি হবিবপুর ইস্কনের রথ টানতে। ভগবানকে দর্শন করার পরে আমি চলে আসি প্রসাদ পেতে। তো এখানে এসে দেখি অনেক ভিড়, আমি এতক্ষণ দাঁড়াতে পারছিলাম না, খুব খিদে পেয়ে গেছিল। তারপরে চলে আসি আমি মন্দিরের সামনে, জগন্নাথ মহাপ্রসাদ থেকে আমি প্রসাদ পাই। তো এখানে চাউমিন প্রসাদ, তারপরে স্যান্ডউইচ প্রসাদ পাই। প্রসাদ পেয়ে এবার এখানে মন্দির থেকে রথ বেরিয়ে গেছিল। তো আমরাও রথের সাথে যাচ্ছিলাম জগন্নাথের মাসির বাড়ি। আমরা রথের সাথে নৃত্য করতে করতে যাচ্ছি রানাঘাট গুন্ডিচায় জগন্নাথের মাসির বাড়ি। তারা সাবধানে আমরা প্রায় চলে এসেছি জগন্নাথের মাসির বাড়ি। আর এই দেখো আকাশটা কত সুন্দর লাগছে, কি অপূর্বই না লাগছিল দেখতে। গুন্ডিচায় এবার কত ভিড় হয়েছে চলো তোমাদেরকে দেখাই। শুধু ভক্তদের মাথা দেখতে পারবে, আর কিচ্ছু না। তো এবার আমরা মেলার ভেতরে প্রবেশ করি। এখান দিয়ে যাচ্ছি না, কারণ ওখান দিয়ে অনেক ভিড় ছিল। আর এখান দিয়ে ফাঁকায় ফাঁকায় চলে গেছি। আর এই মেলাটা হয়েছিল রানাঘাটের কোর্ট মোড়ে। ওখানে একটা বড় মাঠ আছে, তো ওখানে এই অনুষ্ঠানটা হচ্ছিল। জগন্নাথ দেব মাসির বাড়ি থাকবে 7 তারিখ অবধি। তো 7 তারিখে হচ্ছে উল্টো রথ, তো সেই দিনকে আবার হবিবপুর ইস্কনে নিয়ে যাওয়া হবে। তো তোমরা 7 তারিখের মধ্যে এখানে জগন্নাথ দেবকে দর্শন করে যাও। জগন্নাথ, বলদেব আর সুভদ্রা মহারানীকে রথ থেকে নামানো হয়ে গেছে। এবার এক এক করে বেদিতে বসানো হবে। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাও। সবাইকে হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।